ইসাক খন্দকার নতুন কোনো নাম নয়। ইসাক খন্দকার হঠাৎ করে গজিয়ে আসা কোনো লোক নয়। এই ইসাক খন্দকার ফ্যাসিবাদী আমলে দিনের পর দিন কারাবরণ করেছে। খুনি হাসিনা এই ইসাক খন্দকারকে হত্যা করার জন্য বারংবার গুলি করেছে। খুনি হাসিনা ইসলামী আন্দোলন থেকে এই ইসাক খন্দকারকে থামিয়ে দেওয়ার জন্য বছরের পর বছর ওনার সরকারি চাকরির বেতন দেয় নাই। সুতরাং হাসিনার মতো স্বৈরাচার যে ইসাক খন্দকারকে থামাইতে পারে নাই, বাংলাদেশের আর কেউ কি ইসাক খন্দকারকে জনগণ থেকে দূরে রাখতে পারবে? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে আগামী দিনে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, এই সুবর্ণচর সদরের চেহারা পাল্টে তৈরি করবেন। আমরা আপনাদের কাছে প্রিয় সংগ্রামী জনতা, আমরা আজকে ওয়াদা করেছি, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হলে, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে ইসাক খন্দকার ভাইদের মতো আল্লাহভীরু সৎ নেতৃত্বকে আমাদের নেতা বানাইতে হবে। এই দাওয়াত নিয়ে, এই আহ্বান নিয়ে তোর জব্বরের প্রত্যেক ইঞ্চি মাটিতে মাটিতে আমরা ছুটে বেড়াবো ইনশাআল্লাহ। 2026 সালের এপ্রিলের প্রথম দিকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ইসলামপন্থীদের গণজোয়ার তৈরি হবে। সেই গণজোয়ারে শাহবাগীরা, বাতিলেরা, চাঁদাবাজেরা, লুটেরা ভেসে যাবে।